আজও দুর্গাপূজায় মায়ের ভোগে পোড়া রুটি ও পান্তা দেয়া হয়। জেনে নিন ২০০ বছর আগে বাগদি পরিবারের কাহিনী। আর তো কটা দিন মাত্র, এরপরেই কৈলাস থেকে সোজা মর্তে আসবেন উমা, সঙ্গে আসবে ছেলেমেয়েরাও। দুর্গাপূজা এলেই মনটা কেমন কেমন করে। বাঙালির প্রাণের উৎসব এই দুর্গাপুজো। তবে পুজোর কথা উঠলেই উঠে আসে বনেদি বাড়ির কথা। যুগ যুগ ধরে ঐতিহ্য মেনে চলে আসছে এই পুজো। বর্তমানে এর জৌলুস কমলেও আজও অতীতের ধারা অক্ষুণ্ণ রয়েছে। তেমনি প্রত্যেক বছর মাতৃ আরাধনায় মেতে ওঠে বাগদি পরিবার। ২০০ বছর পার হতে চলল, এখনও নিয়মরীতি মেনে মায়ের পুজো হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, মায়ের ভোগে দেওয়া হয় পোড়া রুটি ও পান্তা ভাত। এভাবেই পূজিত হন মহিষাসুরমর্দিনী। আজ থেকে প্রায় ২০০ বছর আগে দেবীর নির্দেশেই বাগদি পরিবারে পুজো শুরু হয়েছিল। সে সময় বাগদি পরিবারে ছিল অভাবের সংসার। পণ্য কুটিরে শুরু হয়েছিল দুর্গার আরাধনা। এই নিয়ে এক দীর্ঘ ইতিহাস রয়েছে বাগদি পরিবারে। একসময় বাগদি পরিবারে সে সময় চলছিল ঘোর অভাব অনটন। তাই পরিবারের অসহায়তার কথা জেনে দেবী নিজেই নির্দেশ দিয়েছিলেন বাড়ির সাধারণ খাবার দিয়েই ভোগ নিবেদনের। তখন বাড়িতে পান্তা ভাত আর পোড়া রুটি জুটত, আর তা আনন্দ করে খেত সকলে। দেবীর এমন নির্দেশের পর আজও পোড়া রুটি ও পান্তা ভাতে পূজিত হন রাউতখণ্ড বাগদিপাড়ার চতুর্ভুজা দেবী দুর্গা। আজ থেকে প্রায় ২০০ বছর পূর্বে বাঁকুড়া জেলার জয়পুর থানার রাউতখণ্ড ছিল তৎকালীন বর্ধমান রাজা মাহাতব চাঁদের অধীনে। রাজামশাই বাগদি পরিবারের পদবি দিয়েছিলেন আটপৌরি। সেই থেকে ওই গ্রামের নাম হয়েছিল আটপৌরি পাড়া। বর্তমানে এটি বাগদিপাড়া নামে পরিচিত। কিভাবে পুজোর প্রচলন শুরু হয়েছিল? একদা এক আশ্বিনে ওই বাগদি পরিবারের কর্তা গ্রামের অদূরে এক জলাশয়ে মাছ ধরতে যান, কিন্তু কিছুতেই তার মাছ ধরার জাল একা সামলাতে পারছিলেন না। ঠিক তখনই এক সুন্দর অপরূপা রমণী আসেন এবং সাহায্যের প্রস্তাব দেন। বাগদি পরিবারের ওই কর্তা আগন্তুক রমণীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে মা? উত্তরে ওই রমণী জানিয়েছিলেন সে বাগদি পরিবারেরই কন্যা। মাছ ধরা শেষ হলে ওই বাগদি পরিবারের কর্তার সঙ্গে বাড়িতেও আসতে চান ওই রমণী। বাগদি পরিবারের ওই কর্তা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যান তাকে বাড়িতে আনতে। এরপর দুজনে গল্প করতে করতে গ্রামের দিকে রওনা হন। গ্রামের কাছাকাছি পৌঁছে আর ওই রমণীর গলা শুনতে পাননি বাগদি পরিবারের কর্তা। পিছনে ফিরে দেখেন ওই রমণী আর নেই। এরপর বাড়ি ফিরে আসেন বাগদি পরিবারের কর্তা। ওই রাতেই দেবী স্বপ্নে চতুর্ভুজা বৈষ্ণবী রূপে দেখা দেন বাগদি পরিবারের কর্তাকে। মা দুর্গা তাকে বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো শুরু করবার নির্দেশ দেন। বাগদি পরিবারের কর্তা মাকে অসহায়তার কথা জানালে দেবী নির্দেশ দেন প্রতিদিন বাড়িতে যে আহার হয় তা দিয়েই ভোগ দিতে। এই শুনে খুশি হয়ে যান বাগদি পরিবারের কর্তা। সেই থেকে চলে আসছে মায়ের পুজো। পান্তা ভাত আর পোড়া রুটি দেয়া হয় ভোগে। সময় চলে গিয়েছে, কত যুগ পার হয়ে গিয়েছে, এর মধ্যে বদলেছে অনেক কিছুই, শুধু বদলায়নি পুজোর রীতিনীতি। ২০০ বছর পেরিয়ে গিয়েও আজও একই পরম্পরা ও ঐতিহ্য ধরে রেখেছে রাউতখণ্ডের বাগদি পরিবার। আজও দেবী চতুর্ভুজা রূপে এখানে পূজিত হন। ভোগে থাকে সেই পান্তা ভাত আর পোড়া রুটি, কিন্তু দেবী যে তাতেই খুশি।